আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা বোর্ড 2023 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, এ গুড বয় ইজ অ্যাকাস্টম ড্যাশ হার্ড ওয়ার্ক। তো দেখো এখানে রয়েছে অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে আমরা বসাবো টু। এ গুড বয় ইজ অ্যাকাস্টম টু হার্ড ওয়ার্ক, একজন ভালো ছেলে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। হি ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ এনি ব্যাড থিং, সে কোনো খারাপ কাজে আসক্ত নয়। এখানে দেখো অ্যাডিক্টেড টু মানে আসক্ত, তাহলে এখানে আমরা বসাবো অ্যাডিক্টেড টু। হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং, সে কোনো খারাপ কাজে বা কোনো খারাপ বিষয়ে আসক্ত নয়। হি ইজ নট অ্যাভার্স, তো দেখো এখানে অ্যাভার্সের পরে ড্যাশ এনি হার্ড ওয়ার্ক, সে কোনো কাজে বিমুখ নয়। তাহলে দেখো এখানে অ্যাভার্স টু মানে বিমুখ, তাহলে আমরা বসাবো এখানে টু। হি ইজ নট অ্যাভার্স টু এনি হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রমে বিমুখ নয়। তারপরে দেখো হি ক্লিংস, সে আঁকড়ে ধরে, তো দেখো এখানে ক্লিংস টু মানে আঁকড়ে ধরা। হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, সে তার সংকল্পকে আঁকড়ে ধরে। সিন্স যেহেতু হি ইজ ইউজ ড্যাশ হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। তাহলে দেখো এখানে ইউজ টু মানে অভ্যস্ত, এখানে আমরা বসাবো টু। সিন্স হি ইজ ইউজ টু হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। হি ইজ নট ডাউটফুল ড্যাশ হিজ সাকসেস, সে তার সাফল্য নিয়ে সন্দেহ করে না। এখানে দেখো ডাউটফুল অফ মানে সন্দেহজনক, তাহলে ডাউটফুলের পরে আমরা বসাবো অফ। হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস, সে তার সফলতা নিয়ে সন্দেহ করে না। হি ইজ ভেরি মাচ কনসিয়াস, তো দেখো এখানে কনসিয়াস অফ মানে সচেতন, তাহলে হি ইজ ভেরি মাচ কনসিয়াস অফ হিজ ডিউটিস, সে তার দায়িত্বে খুবই সচেতন। হি ইজ নট বোস্টফুল ড্যাশ হিজ ট্যালেন্ট, তো দেখো এখানে বোস্টফুল অফ মানে অহংকার, তাহলে হি ইজ নট বোস্টফুল অফ হিজ ট্যালেন্ট, সে তার প্রতিভা নিয়ে অহংকার করে না। হি বিহেভস, সে আচরণ করে ওয়েল ভালো ড্যাশ অল, তো দেখো এখানে সবার সাথে ভালো ব্যবহার করে, সাথে অর্থে এখানে উইথ বসানো হয়েছে, তাহলে এখানে আমরা বসাবো উইথ। হি বিহেভস ওয়েল উইথ অল, সে সবার সাথে ভালো আচরণ করে। হি অ্যাটেন্ডস দেখো ড্যাশ হিজ স্টাডিজ, তো অ্যাটেন্ড টু মানে মনোযোগী, তাহলে এখানে বসাবো দেখো টু। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, সে তার পড়াশোনায় মনোযোগী। রাজশাহী বোর্ড 2023 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি ছিল, বাট কিন্তু অ্যাটলাস গড টুক পিটি ড্যাশ হিম, কিন্তু অবশেষে খোদা বা আল্লাহ তার উপর করুণা করেছিল। তাহলে এখানে দেখো পিটি ওয়ান মানে করুণা করা, তাহলে এখানে আমরা বসাবো অন। তাহলে দেখো বাট অ্যাটলাস গড টুক পিটি অন হিম, কিন্তু অবশেষে খোদা তার উপর করুণা করেছিল। ওয়ান ডে একদিন দ্য ওল্ড সেইলার ওয়াজ ওয়াশিং, বৃদ্ধ নাবিক দেখছিল দ্য ওয়াটার স্নেক সুইমিং, অর্থাৎ পানিতে সাপেরা সাঁতার কাটতেছিল ড্যাশ দ্য শিপ, অর্থাৎ জাহাজের চারপাশে। তো দেখো এখানে চারপাশে জাহাজের চারপাশে, সেজন্য আমরা বলতে পারি দেখো অ্যারাউন্ড দ্য শিপ, অর্থাৎ জাহাজের চারপাশে। দেয়ার কালার্স ওয়ার সো বিউটিফুল, তাদের রং ছিল খুবই সুন্দর। অ্যান্ড হি ওয়াজ ফিল্ড ড্যাশ, তো দেখো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফিল উইথ মানে পূর্ণ হওয়া, তাহলে দেখো হি ওয়াজ ফিল উইথ সাচ এ স্ট্রেঞ্জ ওয়ান্ডার দ্যাট, সে খুবই বিস্ময়ে দেখছিল বা খুবই সে বিস্মিত হয়েছিল দ্যাট যে হি ফেল্ট এ গ্রেট লাভ ড্যাশ দেম, তাহলে দেখো এখানে তাদের জন্য ভালোবাসা, তো জন্য ইংরেজি কি ফর, লাভ ফর দেম, যে তাদের জন্য সে ভালোবাসা অনুভব করছিল। অ্যান্ড এবং ব্লেস দেম, এবং তাদের জন্য আশীর্বাদ করেছিল ড্যাশ হিজ হার্ট, তো দেখো তার হৃদয় থেকে, তাহলে আমরা বলতে পারি ফ্রম হিজ হার্ট, তার হৃদয় থেকে, ফ্রম হিজ হার্ট তার হৃদয় থেকে। অ্যাট ওয়ান্স একদা দ্য ডেড অ্যালবাট্রস ফেল, তো দেখো এখানে ডেড মানে মৃত, অ্যালবাট্রস পড়ে গিয়েছিল, তো দেখো ফেল ফ্রম মানে পড়ে যাওয়া, এই ফেলের পরে বসে ফ্রম মানে পড়ে যাওয়া, তাহলে ফেল ফ্রম হিজ নেক, তার ঘাট থেকে পড়ে গিয়েছিল ড্যাশ দ্য সি, সমুদ্রের ভেতরে, তাহলে এখানে কি হবে ইনটু দ্য সি, সমুদ্রের ভেতরে। এ জেন্টাল ব্রিজ বিগান, একটা মৃদু বাতাস বইতে শুরু করেছিল টু ব্লো ড্যাশ দ্য সাউথ, অর্থাৎ দেখো দক্ষিণ দিক থেকে, তো থেকে ইংরেজি আমরা বসাবো ফ্রম, তাহলে ফ্রম দ্য সাউথ দক্ষিণ দিক থেকে। অ্যান্ড দ্য ওল্ড ম্যান, এবং বৃদ্ধ লোকটি ফেল ড্যাশ এ ডিপ
স্লিপ। দেখো একটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল। গভীর ঘুমে আচ্ছন্ন বোঝাতে ফিল এর পরে ইনটু বসে। তাহলে দেখো ফিল ইনটু এ ডিপ স্লিপ, সে একটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল। হোয়েন হি ওক আপ, যখন সে উঠেছিল, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল, অ্যান্ড হি ফেল্ট ফ্রেশ এগেন, এবং সে সতেজ অনুভব করেছিল। দাস, এভাবে দ্য ওল্ড ম্যান ওয়াজ রিলিভ, অর্থাৎ বৃদ্ধ লোকটি মুক্তি পেয়েছিল বা স্বস্তি পেয়েছিল। তো রিলিভের পরে বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, রিলিভ অফ হিজ সাফারিংস, তার দুঃখ কষ্ট থেকে সে কিন্তু এভাবেই পরিত্রাণ বা মুক্তি পেয়েছিল। যশোর বোর্ড 2023 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ডস, বই সত্যিই আমাদের প্রকৃত বন্ধু। অ্যাজ উই ক্যান রিলাই ড্যাশ দেম, দেখো এখানে রিলাই অন মানে নির্ভর করা। অ্যাজ উই ক্যান রিলাই অন দেম, সেজন্য আমরা তার উপর নির্ভর করতে পারি। হোয়েন উই আর বোর্ড, যখন আমরা বিষণ্ণ বা বিরক্ত। আপসেট দুঃখিত। তারপরে দেখো ডিপ্রেস বিষণ্ণ। লোনলি একাকী। অর অ্যানয় এবং উত্ত্যক্ত। তারপরে দেখো দে শেয়ার, তো দেখো এখানে শেয়ারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ। দে শেয়ার উইথ আস ইনফরমেশন, তারা আমাদের কাছে কি শেয়ার করে, ইনফরমেশন ভাগাভাগি করে, অর্থাৎ তথ্য ভাগাভাগি করে। অ্যান্ড নলেজ এবং জ্ঞান ভাগাভাগি করে। হোয়েন এভার উই নিড, যখনই আমাদের প্রয়োজন। দে ইনেবল আস টু হ্যাভ এ গ্লিমস, তো দেখো এখানে গ্লিমসের পরে বসে অফ মানে আভাস। তো গ্লিমস অফ আভাস। কালচার মানে সংস্কৃতি, তারা আমাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয় বা আভাস দেয়। ট্র্যাডিশন ঐতিহ্য। আর্ট, তারপরে দেখো শিল্পকলা। হিস্টোরি ইতিহাস। জিওগ্রাফি ভূগোল। হেলথ স্বাস্থ্য। সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান। অ্যান্ড মেনি আদার সাবজেক্টস অ্যান্ড অ্যাসপেক্ট অফ লাইফ, এবং জীবনের বিভিন্ন বিষয়ে তারা আমাদের জ্ঞান দেয়। গুড বুকস অলওয়েজ গাইড আস, দেখো ভালো বইগুলো সবসময় আমাদের পরিচালিত করে। তাহলে দেখো এখানে আমরা বসাতে পারি টু দ্য রাইট পাথ, অর্থাৎ সঠিক পথে। তো টু মানে কি, কে রে দিকে পথি, তাহলে টু দ্য রাইট পাথ সঠিক পথে। তারপরে দেখো এখানে পথে, সেজন্য আমরা এখানে বসাবো দেখো পথে। তো ইয়াতের জন্য আমরা বসাই ইন, তাহলে এখানে আমরা বসাবো ইন লাইফ, জীবনের সঠিক পথে। গুড বুকস অলওয়েজ গাইড আস, ভালো বইগুলো সবসময় আমাদের গাইড করে। টু দ্য রাইট পাথ সঠিক পথে। ইন লাইফ অর্থাৎ জীবনে। তারপরে দেখো রিডিং গুড বুকস, ভালো বই পড়া। হেল্পস আস আমাদের সাহায্য করে। আন্ডারস্ট্যান্ড বুঝতে। দ্য ওয়ার্ল্ড ড্যাশ আস বেটার, আমাদের বিশ্বের চারিদিক ভালোভাবে বুঝতে সাহায্য করে। তাহলে দেখো দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস বেটার, অর্থাৎ বিশ্বের চারিদিক ভালোভাবে বুঝতে ভালো বইগুলো আমাদের সাহায্য করে। হোয়াইল রিডিং বুকস, যখন বই পড়া হয়। উই বিল্ড নিউ অ্যান্ড ক্রিয়েটিভ থটস, আমরা নতুন নতুন চিন্তা উদ্ভাবন করি। ইমেজ অর্থাৎ চিত্রকল্প। অ্যান্ড ওপিনিয়ন্স এবং মতামত। ড্যাশ আওয়ার মাইন্ড, তো দেখো আমাদের মনে। তো মন যোগ এ, আর ইয়াতের জন্য আমরা বসাই ইন সপ্তমী বিভক্তি। তাহলে এখানে আমরা বসাবো দেখো ইন আওয়ার মাইন্ড আমাদের মনে। দিস হ্যাবিট হেল্পস আস এক্সপ্লোর, এই অভ্যাস আমাদের সাহায্য করে বর্ণনা করতে লাইফ জীবনকে। ড্যাশ ডিফারেন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তো দেখো এখানে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, তো থেকে ইংরেজি ফ্রম, তাহলে এখানে আমরা বসাতে পারি দেখো ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, ইট হ্যাজ সিভিরাল পজিটিভ ইফেক্টস, তো দেখো এখানে ইফেক্ট এরপরে বসে ইফেক্টস অন, তার মানে প্রভাব। তো দেখো পজিটিভ ইফেক্টস অন আওয়ার বডি, আমাদের দেহে পজিটিভ ইম্প্যাক্ট ফেলে বা প্রভাব ফেলে। মাইন্ড অ্যান্ড সোল, এবং মনে এবং আত্মায়। তারপরে দেখো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে। দ্য হ্যাবিট অফ রিডিং ইজ অন ড্যাশ দ্য বেস্ট, তাহলে আমরা বলি না ওয়ান অফ দ্য বেস্ট, দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি অন ড্যাশ অফ, এমন থাকলে আমরা অফ বসাই। তাহলে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট এ পারসন ক্যান পসেস, তাহলে দেখো বই আমাদের এমন কোয়ালিটি শেখায় বা এমন কোয়ালিটির অধিকারী করে যা একজন মানুষ ধারণ করতে চায়। কুমিল্লা বোর্ড 2023 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, এ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম ড্যাশ আর্ট, তো দেখো এখানে ফর্ম অফ মানে গঠন, তো অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট অর্থাৎ শিল্পের একটি প্রায়োগিক রূপ। এ সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোডাক্ট একটা সামাজিক এবং সাংস্কৃতিক পণ্য। রিফ্লেক্টিং প্রতিফলিত করে দ্য ইনক্লুসিভ নেচার ড্যাশ অফ ফক ইমাজিনেশন,
অর্থাৎ লোক কল্পনার। তো লোক কল্পনার র বা এর সেজন্য আমরা বসাবো অফ। তো অফ ফোক ইমাজিনেশন অর্থাৎ লোক কল্পনার। এ ক্রাফট ওয়ার্ক একটা হস্তশিল্প হুইচ ইউজুয়ালি ডাজ নট বেয়ার যেটা সাধারণত বহন করে না দ্য সিগনেচার অফ ইটস মেকার ইহা স্রষ্টার স্বাক্ষর রিটেইনস পরিবর্তে এ পার্সোনাল টাচ একটা পার্সোনাল বা ব্যক্তিগত স্পর্শ থাকে। হোয়েন উই লুক ড্যাশ এ 30 ইয়ার্স ওল্ড নকশিকাঁথা যখন আমরা 30 বছর পুরনো একটা নকশিকাঁথার দিকে তাকাই। তো দেখো এখানে লুক অ্যাট মানে তাকানো, তাহলে এখানে আমরা বসাবো অ্যাট। হোয়েন উই লুক অ্যাট এ 30 ইয়ার্স ওল্ড নকশিকাঁথা যখন আমরা 30 বছর পুরনো একটা নকশিকাঁথার দিকে তাকাই উই ওয়ান্ডার আমরা বিস্মিত হই। তো দেখো ওয়ান্ডার অ্যাট মানে বিস্মিত হওয়া। উই ওয়ান্ডার অ্যাট ইটস মোটিভস অ্যান্ড ডিজাইন আমরা এর নকশা এবং ডিজাইনে বা বৈশিষ্ট্যে বিস্মিত হই। দ্যাট যা পয়েন্ট ড্যাশ তো পয়েন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু পয়েন্ট টু দ্য আর্টিস্টিক ইঞ্জিনিউটি অর্থাৎ দেখো স্রষ্টার যে ইঞ্জিনিউটি বা স্রষ্টার যে অভিনবত্ব সৃষ্টির কৌশল অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার অফ ইট এবং এটাতে স্রষ্টার যে উপস্থিতি সেটা কিন্তু লক্ষ্য করা যায়। দ্য ফ্যাক্ট দ্যাট প্রকৃত ব্যাপার হচ্ছে এই যে উই ডু নট নো হার নেম অর এনি আদার ডিটেলস আমরা তার নামও জানি না এবং কোনো ডিটেলসে কোনো কিছুই জানি না। তো ডিটেলসের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাবাউট ডিটেলস অ্যাবাউট মানে সম্পর্কে। তো ডিটেলস অ্যাবাউট হার তার সম্পর্কে আমরা কোনো কিছুই জানি না। হার ডাজ নট টেক এনিথিং ড্যাশ ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন তাহলে দেখো এনিথিং এখানে হবে দেখো অ্যাওয়ে ফ্রম তার মানে দেখো কোনো কিছু থেকে সরিয়ে নেওয়া। তাহলে দেখো অ্যাওয়ে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন আমাদের প্রশংসা থেকে আমাদের প্রশংসা সরিয়ে নেয় না। তো দেখো অ্যাপ্রিসিয়েশন এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর তো অ্যাপ্রিসিয়েশন ফর দ্য আর্টিস্ট অর্থাৎ শিল্পীর জন্য আমাদের যে প্রশংসা সেটা কিন্তু কোনোভাবেই সরিয়ে নেয় না। ইনডিড প্রকৃতপক্ষে দ্য ইন্টিমেট নেচার তো দেখো এখানে নেচারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে অফ। তো দেখো নেচার অফ দ্য কাঁথা অর্থাৎ কাঁথার প্রকৃত নেচার বা ধরন অ্যান্ড দ্য টেকটাইল ফিলিং এবং ইন্দ্রিয়গ্রাহ্য অনুভূতি ইটস জেনারেটস যেটা প্রদান করে এনিমেট দ্য ওয়ার্ক অর্থাৎ কাজটিকে জীবন্ত করে তোলে অ্যান্ড এবং মেক ইট ভেরি ইনভাইটিং এবং এটাকে খুবই আকর্ষণীয় করে তোলে। চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে করুপশন দুর্নীতি ইজ এ কার্স ড্যাশ এ নেশন একটা জাতির জন্য অভিশাপ তো জন্য ইংরেজি এবং দেখো কার্স ফর মানে অভিশাপ তাহলে এখানে আমরা বসাবো ফর। করুপশন ইজ এ কার্স ফর এ নেশন একটা জাতির জন্য দুর্নীতি হচ্ছে অভিশাপ। ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স তো হিন্ড্রেন্স এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু হিন্ড্রেন্স টু মানে বাধা তাহলে ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স টু ডেভেলপমেন্ট এটা উন্নতিতে একটা বড় বাধা। ড্যাশ করুপ তাহলে দেখো দুর্নীতির জন্য তাহলে আমরা বলতে পারি দেখো ফর করুপ দুর্নীতির জন্য এ নেশন উইল শিওরলি সিঙ্ক তো দেখো এখানে সিঙ্ক এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইনটু সিঙ্ক ইনটু মানে তলিয়ে যাওয়া তাহলে দেখো সিঙ্ক ইনটু অবলিভিশন অর্থাৎ বিস্মৃতিতে তলিয়ে যাবে তাহলে দেখো এখানে আমরা বলতে পারি এ নেশন উইল শিওরলি সিঙ্ক ইনটু অবলিভিশন অর্থাৎ একটা জাতি নিশ্চিতভাবে বিস্মৃতিতে তলিয়ে যাবে। করুপ পিপল দুর্নীতিগ্রস্ত মানুষ আর হেটেড বাই ওয়াল সবার দ্বারা ঘৃণিত। দ্য কমন পিপল হ্যাভ নো রেসপেক্ট ড্যাশ দেম তো তাহলে দেখো এখানে রেসপেক্ট ফর অর্থাৎ শ্রদ্ধা সাধারণ মানুষের তাদের প্রতি কোনো শ্রদ্ধা থাকে না। দে আর ডিভয়েড ড্যাশ অনেস্টি তাহলে দেখো এখানে ডিভয়েড অফ মানে বিবর্জিত বা বর্জিত বা বিহীন তাহলে দেখো দে আর ডিভয়েড অফ অনেস্টি তারা সততা থেকে বিবর্জিত বা তারা সততা বিহীন মানুষ। দে স্ট্রিক্ট ড্যাশ দেয়ার ইভিল অ্যাক্টিভিটিস তারা তাদের অপকর্মে স্ট্রিক্ট থাকে তো দেখো এখানে স্ট্রিক্ট টু মানে লেগে আছে তাহলে দে স্ট্রিক্ট টু দেয়ার ইভিল অ্যাক্টিভিটিস। দে ডু নট অ্যাবাইড ড্যাশ দ্য সোশ্যাল রুল তারা সামাজিক নিয়ম মানে না তো দেখো অ্যাবাইড বাই মানে মেনে চলা দে ডু নট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুল তাহলে তারা সামাজিক নিয়ম কানুন মানে না। মরালিটি নৈতিকতা ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট তো দেখো এখানে ইফেক্ট অন মানে প্রভাব তো
তো দেখো মরালিটি নৈতিকতা ডাজ নট হ্যাভ এনি ইফেক্ট অন দেম, নৈতিকতা তাদের কোনো প্রভাব ফেলতে পারে না। দে ব্রিং নাথিং ফর দ্য নেশন, তারা জাতির জন্য কোনো কিছু বয়ে আনতে পারে না। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই স্টুড এগেনস্ট দেম, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। দেখো এখানে বিরুদ্ধে সেজন্য আমরা এগেনস্ট বসিয়েছি। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। উই স্টুড এগেনস্ট দেম, আমরা তাদের বিপক্ষে রুখে দাঁড়াবো। সিলেট বোর্ড 2023 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, করুপশন ইজ এ কার্স ড্যাশ এ নেশন, দুর্নীতি একটা জাতির জন্য অভিশাপ। তাহলে এখানে দেখো কার্স ফর মানে অভিশাপ, তাহলে এখানে আমরা বসাবো ফর। করুপশন ইজ এ কার্স ফর এ নেশন, দুর্নীতি একটা জাতির জন্য অভিশাপ। ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স, এটা একটি ব্যাপক বাধা। তো দেখো হিন্ড্রেন্স টু অর্থাৎ বাধা, ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট, এটা উন্নতিতে ব্যাপক বাধা দেয়। তারপরে দেখো ড্যাশ করুপ্ট পিপল, তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ফর করুপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য। এ নেশন একটা জাতি উইল সার্ভে ফ্রম ইন দ্য লং রান, অর্থাৎ দেখো এখানে সাফার ইন কোনো কারণে ভোগা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে এখানে আমরা বলতে পারি এ নেশন উইল সার্ভে সাফার ইন দ্য লং রান, অর্থাৎ ভবিষ্যতে একটা জাতি এই দুর্নীতির কারণে ভুগবে। তারপরে দেখো করুপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষ আর হেটেড ড্যাশ অল, তো দেখো এখানে হেটেড বাই অল, অর্থাৎ সবার দ্বারা কিন্তু তারা ঘৃণিত। তারপরে দেখো দ্য কমন ম্যাস হ্যাভ নো গুড ফিলিং, তো সাধারণ মানুষের কোনো অনুভূতি নেই। তো দেখো এখানে ফিলিং এরপরে বসে দেখো ফিলিং ফর মানে কোনো কিছুর বিষয়ে অনুভূতি। তো দেখো ফিলিং ফর দেম, সাধারণ মানুষের তাদের বিষয়ে কোনো অনুভূতি নেই। দে আর ডিভয়েড ড্যাশ অনেস্ট, তো দেখো তারা সততা থেকে বিবর্জিত। তাহলে দেখো এখানে ডিভয়েড অফ মানে বিবর্জিত, তাহলে দেখো দে আর ডিভয়েড অফ অনেস্ট, তারা সততা থেকে বিবর্জিত বা বর্জিত। অ্যান্ড পিউরিটি, তো পিউরিটি আর সততা থেকে তারা কিন্তু বিবর্জিত। দে ডোন্ট অ্যাবাইড, অর্থাৎ তারা মানে না। তো দেখো অ্যাবাইডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাই বসে। দে ডোন্ট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস, তারা সামাজিক নিয়মকানুন মানে না। মরালিটি ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট, তো নৈতিকতা কোনো প্রভাব ফেলতে পারে না। তো ইম্প্যাক্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন, ইম্প্যাক্ট অন অর্থাৎ প্রভাব ফেলা। তো মরালিটি ডাজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দিস ক্রিমিনালস, এই সকল অপরাধীদের নৈতিকতা কিন্তু কোনো কাজ করে না। দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দেয়ার ল্যান্ড, তারা তাদের মাতৃভূমির জন্য ভালো কিছু বয়ে আনে না। অ্যান্ড এবং সো ইট ইজ হাই টাইম, তাই এটাই উপযুক্ত সময়। উই স্টুড ড্যাশ দেম, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়। তাহলে এখানে বিরুদ্ধে সেজন্য আমরা বসাবো এগেনস্ট। তাহলে দেখো উই স্টুড এগেনস্ট দেম, এটাই উপযুক্ত সময় তাদের বিপক্ষে রুখে দাঁড়ানোর। বরিশাল বোর্ড 2023 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে স্পিকিং ইল অর্থাৎ খারাপ কথা বলা। তো ইলের পরে অফ বসে, দেখো ইল অফ মানে কারো সম্পর্কে খারাপ কথা বলা। তাহলে স্পিকিং ইল অফ আদার্স অন্যের সম্পর্কে খারাপ কথা বলা ইজ এ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি, মানুষের একটা খুবই খারাপ প্রবণতা। ইট ডেভেলপস এ নেগেটিভ ইনক্লিনেশন, তো দেখো ইনক্লিনেশন টু মানে ঝোঁক। তো দেখো ইনক্লিনেশন টু ওয়ান্স মাইন্ড, একজনের মনে খুবই খারাপ বা নেতিবাচক ধারণা পোষণ করে। দিস হ্যাবিট এই অভ্যাস টেমস ওয়ান ড্যাশ, তো দেখো এখানে টেমস টু মানে প্রলুব্ধ করা। তাহলে টেমস ওয়ান টু অর্থাৎ একজনকে প্রলুব্ধ করে। দেখো ইন্ডালস ড্যাশ, তো ইন্ডালস ইন মানে জড়িত। ইন্ডালস ইন এ নেগেটিভ অ্যাপ্রোচ আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, অর্থাৎ মানুষের অস্থির মনকে নেতিবাচক দৃষ্টিকোণে যেতে প্রলুব্ধ করে। ইট লিভস ব্যাড ইফেক্টস, তো দেখো ইফেক্ট অন মানে প্রভাব। তো ইট লিভস ব্যাড ইফেক্টস অন হিউম্যান ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি, এটি ব্যক্তি ও সমাজের ওপর খারাপ প্রভাব ফেলে। ইট অলসো হাম্পার্স, এটা আরও ক্ষতি করে। দ্য হ্যাপি অর্থাৎ সুখ, অ্যান্ড স্মুথ অর্থাৎ মসৃণতা, রান ড্যাশ দ্য সোসাইটি অর্থাৎ সমাজের হ্যাপি বা সুখ
এটা কিন্তু ক্ষতি করে বা নষ্ট করে। তাহলে দেখো এখানে দ্য সোসাইটি সমাজ এর, তো সমাজ যোগ এর, তো সমাজ এর, তো অফ মানে কি র বা এর, তাহলে এখানে আমরা বলতে পারি অফ দ্য সোসাইটি অর্থাৎ সমাজের। পিপল ভেরি অফেন মানুষ প্রায়ই বাস্ট ড্যাশ, তো দেখো এখানে বার্স্ট ইনটু মানে ফেটে পড়া, বার্স্ট ইনটু টিয়ার্স অর্থাৎ কান্নায় ফেটে পড়ে ড্যাশ দিস হেইনাস অ্যাক্ট, তো জঘন্য কাজ দেখে, তাহলে এখানে আমরা বলতে পারি দেখো অ্যাট মানে দেখে, তো অ্যাট দিস হেইনাস অ্যাক্ট অর্থাৎ এই জঘন্য কাজ দেখে মানুষ কিন্তু সহসাই কান্নায় ফেটে পড়ে। উই অল শুড বি অ্যাওয়ার ড্যাশ ইট, তো অ্যাওয়ারের পরে বসে অফ, অ্যাওয়ার অফ ইট, আমাদের প্রত্যেকের এটা সম্পর্কে সচেতন হওয়া উচিত অ্যান্ড এবং গিভ ড্যাশ, তো দেখো গিভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপ, গিভ আপ মানে ত্যাগ করা, অ্যান্ড গিভ আপ দিস ব্যাড হ্যাবিট, এবং এই খারাপ অভ্যাস ত্যাগ করতে হবে। দিনাজপুর বোর্ড 2023 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে ড্রাগ এডিকশন মাদকাসক্তি হ্যাজ বিকাম এ সিরিয়াস প্রবলেম, একটা গুরুত্বপূর্ণ বা ব্যাপক সমস্যা হয়ে দাঁড়িয়েছে ড্যাশ মডার্ন সোসাইটি, তাহলে আমরা এখানে বলতে পারি দেখো ক্ষেত্র বোঝাতে বা জায়গা বা স্থান বোঝাতে আমরা ইন বসাই, তাহলে ইন মডার্ন সোসাইটি অর্থাৎ আধুনিক সমাজে মাদকাসক্তি একটা গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় বা সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেনি ইয়াং ম্যান অ্যান্ড ওমেন, অনেক তরুণ তরুণী আর ফলিং ভিকটিমস, তো দেখো এখানে ভিকটিমস, ভিকটিম টু মানে শিকার, ভিকটিম টু দিস, অনেক তরুণ তরুণী এটা শিকার হচ্ছে। দেয়ার আর মেনি রিজনস ড্যাশ ড্রাগ এডিকশন, তো রিজনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর, রিজন ফর মানে কারণ, দেয়ার আর মেনি রিজনস ফর ড্রাগ এডিকশন, মাদকাসক্তির জন্য অনেক কারণ রয়েছে। ড্রাগস আর এক্সপেন্সিভ, অর্থাৎ মাদকগুলো খুবই কি দামি। সো টু ম্যানেজ মানি, তাই টাকা ম্যানেজ বা যোগান দিতে দ্য অ্যাডিক্টস অফেন গো, তো দেখো এখানে গোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গো ফর মানে যাওয়া, তাহলে দেখো গো ফর স্টিলিং, তারা কিন্তু চুরির জন্য যায়, কিলিং হত্যার জন্য যায়, অ্যান্ড অল সর্টস অফ মিসডিডস, এবং অন্যান্য মারাত্মক যে অপরাধ রয়েছে সেদিকে যায়। ড্রাগস আর স্মাগলেড ড্যাশ এ কান্ট্রি, তো একটা দেশে ড্রাগ যদি স্মাগলেড হয়, তো দেখো পাচার যদি হয়, তাহলে এখানে দেখো স্মাগলেড ইনটু এ কান্ট্রি, একটা দেশে যদি ড্রাগ স্মাগলেড হয় অ্যান্ড এবং দ্য স্মাগলার্স ক্যারি ড্যাশ, তো দেখো এখানে ক্যারির পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন, তো ক্যারি অন ড্রাগ বিজনেস ফ্রিলি, এবং মুক্তভাবে যদি তারা মাদকের ব্যবসা চালিয়ে যায়। বাংলাদেশ ইজ নট ফ্রি ড্যাশ দ্য কার্স অফ ড্রাগস, বাংলাদেশ এই অভিশাপ থেকে মুক্তি পাবে না, তো দেখো এখানে ফ্রি এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম, ফ্রি ফ্রম দ্য কার্স অফ ড্রাগস, বাংলাদেশ এই অভিশাপ থেকে মুক্তি পাবে না। বাট কিন্তু উই ক্যান নট অ্যালো দিস ড্যাশ আওয়ার কান্ট্রি, কিন্তু আমাদের দেশে এটাকে আমরা অ্যালো বা অনুমতি দিব না, তাহলে দেখো ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে এটা সম্পর্কে বা এটার অ্যালাও কিন্তু দেয়া যাবে না, অনুমতি দেয়া যাবে না। দ্য ফার্স্ট থিং টু ডু ইজ, অর্থাৎ প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো টু হাইলাইট ইটস ডেঞ্জারাস ইফেক্ট, এটাকে এর যে ক্ষতিকারক দিক সেগুলোকে হাইলাইট করতে হবে। তো ইফেক্ট, তো দেখো ইফেক্টস এখানে বসে অন, ইফেক্ট অন মানে প্রভাব, ইফেক্ট অন পিপল, তো মানুষের এর যে খারাপ বা ডেঞ্জারের যে প্রভাবগুলো রয়েছে সেগুলো হাইলাইট করতে হবে। দ্য গভর্নমেন্ট অ্যান্ড ম্যাস মিডিয়া, অর্থাৎ সরকার এবং গণমাধ্যমগুলো ক্যান প্লে অ্যান ইফেক্টিভ রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তো দেখো এখানে রোল ইন মানে ভূমিকা, তাহলে রোল ইন দিস রেসপেক্ট, তো এই ব্যাপারে গভর্নমেন্ট বা সরকার এবং গণমাধ্যমগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রিপোজিশন সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দ্য অরফানেজ এতিমখানাটি ইজ হাই ড্যাশ দ্য ক্যারোলিনা মাউন্টেন, ক্যারোলিনা পর্বত শৃঙ্গের উপরে ছিল এতিমখানাটি, তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন, অর্থাৎ ক্যারোলিনা পর্বতমালার উঁচুতে কিন্তু এতিমখানাটি ছিল, সেজন্য আমরা বসাবো ইন, ব্যাখ্যাটা দেখে নিও। দ্য রাইটার ওয়াজ দেয়ার ড্যাশ দ্য অটাম, তো দেখো লেখিকা কিন্তু শরৎকালে সেখানে ছিল, তাহলে ইন দ্য অটাম, তো দেখো মাস ঋতু এগুলোর আগে কিন্তু ইন বসে, তাহলে ইন দ্য অটাম অর্থাৎ শরৎকালে লেখিকা সেখানে ছিল। শি প্রেফার্ড, সে পছন্দ করত পিসফুল এনভায়রনমেন্ট, শান্তিপূর্ণ পরিবেশ, টু পেন লিখতে, সাম ট্রাভেলসাম রাইটিং অর্থাৎ কিছু ঝামেলাপূর্ণ লেখা। শি ওয়ান্টেড, সে চেয়েছিল দ্য মাউন্টেন এয়ার অর্থাৎ পর্বতের বায়ু বা পর্বতের বাতাস, টু ব্লো
অর্থাৎ বইবে, তো দেখো ব্লো এর পরে আউট বসে, ব্লো আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া। টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া, অর্থাৎ ম্যালেরিয়াকে নিভিয়ে দিবে বা ম্যালেরিয়া দূর করে দিবে ফ্রম টু লং এ টাইম, অর্থাৎ ব্যাপক সময়ের জন্য। ড্যাশ দ্য, এখানে দেখো সাবট্রপিস অর্থাৎ উপক্রান্তীয় অঞ্চল থেকে। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো ইন দ্য সাবট্রপিস অর্থাৎ উপক্রান্তীয় অঞ্চলের যে ম্যালেরিয়া সেটা কিন্তু নিভিয়ে দিবে বা দূর করে দিবে। শি ওয়াজ হোমসিক ড্যাশ, তো দেখো এখানে হোমসিক এরপরে বসে ফর, হোমসিক ফর মানে স্মৃতিকাতর। তাহলে দেখো শি ওয়াজ হোমসিক ফর, সে ছিল স্মৃতিকাতর। তারপরে দেখো দ্য ফেমিং ড্যাশ ম্যাপলস, তো একটা ফ্রেজ কিন্তু রয়েছে দেখো ফেমিং অফ ম্যাপলস, তাহলে এখানে আমরা বসাবো দেখো অফ, ফেমিং অফ ম্যাপলস অর্থাৎ ম্যাপল জ্বলতে দেখা বা ম্যাপল গাছ জ্বলতে দেখা। ড্যাশ অক্টোবর, তাহলে দেখো ইন অক্টোবর, তো অক্টোবর মাসে সে কিন্তু ম্যাপল জ্বলতে দেখতে চেয়েছিল এবং সে কিন্তু বাড়িতে আসার জন্য কাতর ছিল বা বাড়িতে আসার জন্য স্মৃতিকাতর ছিল। তাহলে দেখো অক্টোবর একটা মাস, তো মাসের নামের আগে কি বসে, ইন বসে। অ্যান্ড ফর মেনি আদার থিংস, এবং অন্যান্য অনেক কারণই ছিল। অক্টোবরে ম্যাপল জ্বলতে দেখা এবং অন্যান্য বিভিন্ন কারণে সে কিন্তু বাড়ি ফিরতে কাতর ছিলেন। শি ফাউন্ড দেম অল লিভিং, তো দেখো এখানে লিভিং, তো দেখো লিভ ইন মানে বসবাস করা, তাহলে লিভ ইন এ কেবিন, সে একটা কেবিনে বসবাস করতো। দেখো বিলং, তো বিলঙ্গিং ড্যাশ, তো বিলঙ্গিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু, তাহলে দেখো বিলঙ্গিং টু দ্য অরফানেজ, তো দেখো মালিকানাধীন, বিলঙ্গিং টু মানে কি মালিকানাধীন, তো বিলঙ্গিং টু দ্য অরফানেজ। হাফ এ মাইল ড্যাশ অরফানেজ ফার্ম, তো দেখো এখানে হাফ এ মাইল বিয়ন্ড অরফানেজ ফার্ম, তো বিয়ন্ড মানে হচ্ছে দূরে, তাহলে দেখো হাফ এ মাইল বিয়ন্ড অরফানেজ ফার্ম, অর্থাৎ দেখো এতিমখানাটি ছিল ফার্ম থেকে হাফ মাইল দূরে। তিনি সবাইকে এতিমখানা থেকে হাফ মাইল দূরে একটি কেবিনে বসবাস করতে দেখেছিলেন। তাহলে এখানে আরেকবারটা দেখে নাও, ইন দ্য ক্যালোনিয়া মাউন্টেন, এটা হবে ইন দ্য ক্যালোনিয়া মাউন্টেন। তারপরে দেখো ইন দ্য অটাম, ব্লো আউট মানে নিভিয়ে দেয়। ইন দ্য সাপ্রোটিস অর্থাৎ উপক্রান্তীয় অঞ্চলে। তারপরে দেখো হোমসিক ফর মানে হচ্ছে স্মৃতি কাতর। তারপরে দেখো এখানে একটা ফ্রেজ রয়েছে ফ্লামিং অফ ম্যাপলস, অর্থাৎ দেখো ম্যাপলসকে জ্বলতে দেখা। তারপরে দেখো অক্টোবর, এর আগে বসবে ইন, তো অক্টোবর একটা মাস, মাসের আগে ইন বসে। লিভ ইন মানে বসবাস করা। বিলং টু মানে মালিকানাধীন। তারপরে দেখো রয়েছে এখানে বিয়ন্ড অরফানেজ ফার্ম, অর্থাৎ দেখো অরফানেজ ফার্ম থেকে অনেক দূরে বা অনাথ ফার্ম থেকে অনেক দূরে।